আসলে অভিযানে কারণ এবং কি পেলেন আর কি? আজকে আমরা একটা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এসেছি যে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখানে বিভিন্ন কেনাকাটা সংক্রান্ত বিষয় এবং হাসপাতালের পরিবেশ, খাবার, ঔষধ সব কিছু নিয়ে একটা অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে কমিশন আজকে আমাদেরকে এখানে একটা অভিযান করতে পাঠিয়েছে। তো আমরা সকালে 11টার দিক থেকে অভিযানটা শুরু করি, 11টা সাড়ে 11টা থেকে। তো আমরা এসে বিগত 2-3 বছরের বিভিন্ন কেনাকাটার স্টকগুলো যাচাই করি। তো একটা অভিযোগ ছিল যে কম্বল কম দামে কিনে বেশি দামে বিল করা হয়েছে। তো প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে খুব নিম্নমানের কিছু কম্বল কেনা হয়েছে, যেখানে খুব বড় রকমের একটা আর্থিক দুর্নীতি হয়েছে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এরপরে আমরা অন্যান্য স্টক দেখি, আমরা বিভিন্ন রোগীদের সাথে কথা বলি, দেখা যাচ্ছে যে হাসপাতালের কম্বল সব আলমারিতে পড়ে আছে, রোগীরা কম্বল চাইলে পাচ্ছে না। এ ধরনের অভিযোগ আমরা হাসপাতালের প্রশাসনের সামনেই রোগীরা এসব অভিযোগ করে এবং তাদেরকে আমরা সেগুলো বলেছি। এবং পরবর্তীতে আমরা হাসপাতালের আজকে রান্নাঘরে গিয়ে দেখি আজকে দুপুরে 220 গ্রাম করে মাছ দেওয়ার কথা, কিন্তু সেখানে 155 গ্রাম করে মাছ দেওয়া হয়েছে এবং রোগীদেরকে সঠিকভাবে খাবার বিতরণ করা হচ্ছে না। এগুলো সবই আমরা সব কিছু নোট করে নিয়েছি এবং আমরা এই সব কেনাকাটা এবং ওই বিভিন্ন টেন্ডারের সব ডকুমেন্ট আমরা চেয়েছি। তারা এগুলো দিলে আমরা একটা প্রতিবেদন দাখিল করব কমিশনে এবং আমরা চাই সব দুর্নীতি বন্ধে আমরা কঠোরভাবে পদক্ষেপ নেব। কমিশন আমাদেরকে যে নির্দেশ দেবে সেভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা কি ডকুমেন্ট এখানে চেয়েছেন? এই ডকুমেন্ট পাওয়ার পরবর্তী আইনগত প্রসিডিউরটা কি? আমরা এখানে ওই কেনাকাটা সংক্রান্ত টেন্ডারের কাগজ চেয়েছি, ঠিকাদারদের নাম ঠিকানা চেয়েছি, টেন্ডারের প্রসেসিংয়ের সাথে যেসব কর্মকর্তা জড়িত তাদের নাম ঠিকানা চেয়েছি। আমরা যদি এখানে কোনো ধরনের আইনের ব্যত্যয় পাই এবং যদি সত্যি এখানে কোনো আর্থিক দুর্নীতি হয়ে থাকে আমরা এটাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। একটা বিষয় হচ্ছে যে দুদকে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। এই হাসপাতালটা করার পেছনে যিনি স্বাস্থ্যমন্ত্রী তার নিজের এলাকা এটা, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। আমরা জানি যে এই স্বাস্থ্য খাতে একটা লুটপাট হয়েছে গত 16 বছরে। আপনারা কি ওই বিষয়টাকে একটু দেখবেন কিনা, আসলে নেপথ্যে স্বাস্থ্যমন্ত্রী কোনো ধরনের ইয়ে আছে কিনা এখানে? এখানে এই হাসপাতাল, আমরা যেহেতু আজকে হাসপাতাল রিলেটেড দুর্নীতি দেখতে এসেছি, এই হাসপাতাল রিলেটেড যে কেউ যদি এর সাথে জড়িত থাকে সে অবশ্যই আইনের আওতায় আসবে। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ আমাদের নেই। এখান থেকে পরবর্তী কোথাও অভিযান করার কথা না, আজকে আমাদের এই হাসপাতালেই ছিল। এখান থেকে আমরা যাব আমাদের কমিশনে রিপোর্ট করার জন্য। আচ্ছা, এক্সকিউজ মি, আপনারা যে তালিকাটা চেয়েছেন, হ্যাঁ, তার কয়দিনের মধ্যে? আমরা ওই যে যেহেতু শুক্র শনি ছুটি, আমরা রবি সোমবারের মধ্যেই চেয়েছি, কারণ আমাদের এনফোর্সমেন্ট রিপোর্টটা খুব দ্রুত দিতে হয়। তারা যত দ্রুত দেবে আমরা তত দ্রুত কমিশনে আমরা প্রতিবেদন দাখিল করব। আচ্ছা, অন্য একটা প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি, সেটা আপনার জানা আছে কিনা? মানিকগঞ্জ জজ কোর্টে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছিল, প্রায় 32 কোটি টাকার মতো, 33 কোটি টাকার মতো একটা দুর্নীতি। আমরা জানি দুদক এটা অনুসন্ধান করছে। আপনার নলেজে কি বিষয়টা আছে? এটা আমার নলেজে নেই, কারণ এটা কমিশনের এখতিয়ারভুক্ত। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা আমরা পালন করি। থ্যাংক ইউ। আজকে তো প্রাথমিক অবস্থায় একটা অনিয়ম দেখছেন, এই বিষয়ে আপনারা কী ব্যবস্থা নেন? এটা তো আমরা বললামই যে আমরা কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নিই। এই যে কম্বলের বিষয়টা প্রাথমিক অবস্থায় একটা এটাই তো এখন কোনো একটা আইনি প্রসেস তো শুধুমাত্র চোখে দেখাতে হবে না। আমরা রেকর্ডপত্রগুলো চেয়েছি, তারা দেওয়ার পর আমরা বাজারের সাথে মিলিয়ে দেখবো যে তারা যে দামটা দেখিয়েছে আদৌ কম্বলের দাম সেরকম কিনা। যদি আমরা এটা মার্কেটের সাথে কোনো ব্যত্যয় পাই, আমরা অবশ্যই এটা আর্থিক দুর্নীতি হিসেবে এটা আমরা আইন। আচ্ছা, তারা যে কম্বলটা দেখেছে এটা আপনার রেট কত টাকা দেখাচ্ছে? এটা রেট দেখিয়েছে 2400 বা 2500 টাকা, 2500 টাকা প্রতিটা কম্বল। কিন্তু এটা আমাদের দেখে মনে হচ্ছে এটার দাম কোনোভাবেই 500-600 টাকার বেশি হতে হওয়ার কথা। লাল কম্বলটা? জি। আজকে কতজন আসছেন আপনারা? আমরা 3 সদস্য। পুরো নামটা বলি। আমার নাম ওয়াহিদ মঞ্জুর সোহাগ, আমি সহকারী পরিচালক। এই অভিযানে কে আর কি আসছেন? আচ্ছা, আমি ওয়াহিদ মঞ্জুর সোহাগ, সহকারী পরিচালক। উনি আরিফ আহমেদ, সহকারী পরিচালক। উজ্জ্বল কুমার রায়, উপসহকারী পরিচালক। ঠিক আছে।